ভগবান আমাদেরকে থাকবে থাকবে কখন? যদি এই হরি কথা শোনে, হরি নাম নিয়ে যে একবার নয়নের জল ছেড়ে দিতে পারে, কৃষ্ণ নাম নিয়ে যে কাঁদতে পারে, তাহলে এই নাম নিয়ে কাঁদলে কি হয় জানিস? এই মানব দেহ, লোহা স্বরূপিণী মানব দেহ, সেই দেহে কাদা দূর করতে হলে একমাত্র হরি নাম নিয়ে আকুল প্রাণে যদি কেউ কাঁদতে পারে, নয়ন জল ছেড়ে দিয়ে যদি কেউ কাঁদতে পারে, তাহলে এই লোহারূপী দেহের কাদা দূর হয়ে যায়। দেহের কাদা কি বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, জাতির গৌরব, কুলের গৌরব, যে অহংকার। যদি কেউ হরি বলে, কীর্তন শ্রবণ করিস, নাম শ্রবণ করতে করতে সেই নামে মত্ত হয়ে একবার এক ফোঁটা নয়নের জল ফেলতে পারে, কাঁদতে পারে, তাহলে তার এই লোহা স্বরূপী দেহে কাদা দূর হয়ে যায়। তাই মোর হরি কি করলে? শ্রীরাম নবদ্বীপে সুরধনির তীরে হরিনাম করে গৌর হরি আমার কৃষ্ণ নাম করতে করতে, হরিনাম করতে করতে ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি দেয় রে চরণ ধুলায় গড়া। হরি বল হরি বল। গড়া গড়ি ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি দেয় রে চরণ ধুলায় গড়া গড়া গড়ি। ওরে গৌর হরি নয়ন জলে ভক্তের ধুলায় গড়া গড়ি দেয় ওর নয়ন জলে ধুলাই গড়া গড়া গড়ি ওরে গৌর নয়ন জলে ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি ওর নয়ন জলে ভক্তের চরণ ধুলা গড়া গড়ি ওই না সুরধনী
হরি বল হরি বল হরি বল। সুরধনির তীরে গৌর হরি ধুলা ধুলাই গরা ধুলাই গরা ধরা গরি রে ওরে ভদনে হরি 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 বলে ভক্তের দোলা গড়া গড়ি রে ভদনে হরি 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 বলে রে দোলায় মালা গড়ি রে হরি হরি বাসায় দোলায় গড়া গড়ি রে হরি 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 বলে দোলায় গড়া গড়ি রে হরি হরি বাসায় তার ধুলাই গরা হরি গৌর হরি আমার ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছেন কেন? আমি যদি এই কলিতে আসলাম, আমি যদি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি না দেই, তাহলে কলির জীবী ধুলাতে লোটাবে না। আর এই কলির জীবী যদি ধুলায় লোটায় না, যদি এই দেহ ধুলাতে না লোটায়, তাহলে জীবের প্রেমের কৃষ্ণ ভক্তির উদয় হবে না। তাই গৌর হরি কি করলেন? সুরধনির তীরে আজ খোল করতালে সঙ্গে নিয়ে কখনো হরি নাম করেন, কৃষ্ণ নাম করেন, আবার কখনো রাধা নাম করে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি রে। এবারে সুরধনির তীরে গৌর হরি বিনোদী খেলা খেলছেন কল করতাল সঙ্গে নিয়ে। কল করতাল গোড়া সোমেলি করিয়া করিয়া আজ সুরধনির তীরে নাচে হরিধ্বনি দিয়া। হরি সুরধনির তীরে হরি নাম করছেন, কৃষ্ণ নাম করছেন, করতে করতে দেখতে পাচ্ছি কি এই যে বেলা, মানে পশ্চিম আকাশে তাকিয়ে দেখতে পাচ্ছি বেলাটা অবসান হয়ে গেলেন। তাই দেখি গৌর হরি কি করলেন? ভেলায় অবসান দেখি গড়েতে চলিলা গৌর হরি রে। ভেলায় অবসান দেখি গড়েতে চলিলা আর জননীর চরণে আসি প্রণাম করিলা। আর জননীর চরণে আসি প্রণাম করিলা। সেজে প্রণাম করিলা, প্রণাম করিলা। আজ মায়ের চরণে আসি প্রণাম করিলা। সেজে দেখাইয়ে দিয়ে যায়, দেখাইয়ে দিয়ে যায়। ওরে হায় রে আমার গড়ারায় দেখাইয়ে দিয়ে যায়। ওরে হায় রে আমার গড়ারায় দেখাইয়ে দিয়ে যায়। বেলিয়ে বসান দেখি বেলা যখন শেষ হয়ে আসছে, তা দেখি গৌর হরি কি করলেন? বলছি শোনো ভক্ত গো, আজ আর খেলা ভালো লাগছে না, চলো আমরা মায়ের কাছে চলে যাই। ভক্তগণের সঙ্গে নিয়ে বেলা অবসান দেখি নামের খেলা বন্ধ করে এবারে ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে এসে মা সচিদেবীর চরণকানা জড়িয়ে ধরে তার মায়ের চরণে প্রণাম করছে। কেন কেন আজ ভগবান সচি মায়ের চরণে জড়িয়ে ধরে প্রণাম করলেন? ও বাবা, ভগবান আসলেন
শচী দেবীর গর্ভে আবির্ভূত হন। তো তিনি যদি শচীকে প্রণাম না করতেন এই জগতে, মানে এই ত্রিভুবনে, কেউ কি কিছু করতে পারতেন তাকে? না। কিন্তু কেন আজ মায়ের চরণ দোকানা জড়িয়ে ধরে প্রণাম করলেন? কারণ তিনি এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, হে জীব, হে জগৎ, আমি যেমন করে আমার মাকে ভক্তি করছি, মাকে শ্রদ্ধা করছি, মায়ের ভজন করছি, তোমরা ঠিক আমার মতো মাকে ভজন করো। কেননা মায়ের অন্তরে তোমরা ব্যথা দিও না। মায়ের অন্তরে ব্যথা দিয়ে যদি তোমরা ভগবানকে পেতে চাও, কোনো ফল হবে না, কোনো লাভ হবে না। কেননা মানে কৃষ্ণ ভজন করুন আর হরি ভজন করুন, যে কোনো ভজন করুন, গৌর ভজন করুন, ভজন করতে হলে আগে আশ্রয় গ্রহণ করতে হয়। আশ্রয় করিয়া বজি তারে কৃষ্ণ মাহি খোঁজে। তো আশ্রয় করবো কিসের চরণ? গুরুর চরণ, তাই না? গুরুর চরণ আশ্রয় না করলে ভগবান ভজলে কোনো লাভ হবে না। তো গুরুর চরণ যদি আশ্রয় গ্রহণ করতে হয়, আমাদের জীবনের সর্বপ্রথম গুরু কে বাবা? মা। এই জীবনের প্রথম গুরু হচ্ছে মা। জগতের জন্য মা মূর্খ হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু কোন সন্তানের জন্য, সন্তান যতই বিদ্বান হোক না কেন, যতই বুদ্ধিমান হোক না কেন, মায়ের চেয়ে বিদ্বান, মায়ের চেয়ে বুদ্ধিমান জগতে আর কোন সন্তান হতে পারে। কারণ আজ তুমি লেখাপড়া করে ডিগ্রি প্রাপ্ত হয়েছ, কিন্তু যেদিনে তুমি এইভাবে এসেছিলে, সেদিন এই জগতে যখন তুমি ভূমিষ্ঠ হয়ে, মাতৃগর্ভবতী ভূমিষ্ঠ হয়ে কেঁদেছিলে, সেদিন কেউ তোমার কান্না থামাতে পারে না। কে থামিয়েছে? তোমার সেই মা। তুমি যেদিন খেতে পারতে না, সেদিন তোমাকে কে খাইয়েছে? সেই তোমার মা। মায়ের বুকের রক্তটাকে দুগ্ধে পরিণত করে দিয়েছে ভগবান, তারপর মা তোমাকে সেবা করিয়েছে। যেদিকে তুমি চলতে শেখনি, সেদিন চলাটা শিখিয়েছে কে? হাঁটাটা শিখিয়েছে কে? সেই মা। যেদিন তুমি ডাকতে শিখনি, কে শিখিয়েছে এই ডাকটা? সেই মা। তাহলে মায়ের চেয়ে বড় গুরু আর কেউ আছে? গুরু অন্ধকার থেকে সেই মা তোমাকে আলো দেখিয়েছে। মায়ের গর্ভে যখন ছিলে, মানে মায়ের গর্ভে আসার পূর্বে আমরা কোথায় থাকি মা জানেন? আসতে মায়েরা কথা বলবেন না। মাতৃগর্ভে আসার পূর্বে আমরা থাকি কোথায়? পিতার মস্তকে। বিন্দু রূপে ছিলে মোরা পিতার মস্তকে, কাম বসে গর্ভবাসী এলে ধরাতে। পিতার মস্তক থেকে এলাম মায়ের গর্ভপুরে, মায়ের গর্ভপুর থেকে এলাম এই সুন্দর পৃথিবীতে। মায়ের গর্ভপুরে যখন ছিলাম, এই দেশটা কেমন ছিল মা জানে? অন্ধকার, কোনো আলো ছিল না, চন্দ্র সূর্যের কোনো প্রকাশ ছিল না। বাস করেছিলাম কেমন ভাবে? এখন দাঁড়িয়েছি পা দুটো নিচের দিকে, মস্তকটা উপরের দিকে, তাই না? কিন্তু মাতৃগর্ভে যেদিন বাস করেছিলাম, মাথাটা ছিল নিচের দিকে, পা দুটো ছিল উপর দিকে। সেই দেশে ছিল না চন্দ্র সূর্যের প্রকাশ, অন্ধকারে জলের নিচে ছিলে 10টি মাস। নাভির মধ্যে মাতৃদাঁড়ি। মায়ের গর্ভে থেকে তুমি যখন আহার করেছিলে, মায়ের নাভি দেশে একটা নাড়ি আছে, সেই নাড়ি দিয়ে তুমি আহার করেছিলে। নাভি মধ্যে মাতৃনাড়ি, তাই দিয়ে আহার করে শুক্র শনিতে মিলে বড় তোরাকা ধারণা করে এসেছে এই ভব সংসারে। মায়ের গর্ভ থেকে, মায়ের রক্ত মাংস খেয়ে তুমি এত বড় হয়েছো, আর সেই অন্ধকার থেকে একমাত্র মা কঠিন বিপদের সম্মুখে হয়ে এই সংসারে তোমাকে এনেছে। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন কেউ কাঁদে না, সবাই আনন্দিত হয়, সন্তানকে পাবে, শিশু পাবে। কিন্তু সেই শিশুটাকে পেতে একজন মাঝি কত কষ্ট করে, কত ব্যথা সয়, একমাত্র মাই জানে। পরীক্ষিতের একটা গানে বলেছিলেন, কেউ কাঁদেনি প্রসব কালে কেঁদেছিল মাই, মায়ের অন্তরে কেউ ব্যথা দিবে না, মনের ব্যথা কেউ
মা বিনে সংসারে মায়ের সেই ঋণে শোধ হবে না সারা জন্ম ভরে। সারাটি জন্ম মায়ের সেবা করলেও মায়ের সেই ঋণ শোধ করতে পারবে না। তাই তোমার জীবনের প্রথম গুরু হচ্ছে মা, তারপর বাবা, তারপর হচ্ছে দীক্ষা। তাই আশ্রয় যদি গ্রহণ করতে হয় সর্বপ্রথমে মায়ের চরণে বাবার চরণে আশ্রয় গ্রহণ করু, দেখবে মাতা পিতার কৃপা বর্ষিত হলে আমার ভগবানের কৃপা বর্ষিত হয়ে যাবে। তাই গৌরহরি মায়ের চরণে প্রণাম করি, তিনি জগৎকে শিক্ষা দিলেন। হে জীব, মাতা পিতার অন্তরে ব্যথা দিয়ে তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই যজ্ঞ দান করলে কোনো ফল হবে না, পূজা করলে কোনো ফল হবে না। তাই ফল যদি পেতে হয়, মানে ভগবানকে যদি পেতে হয়, তাহলে আগে মাকে ভজন করো। আর মা বাবার সেবা করতে হলে, পূজা করতে হলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না। একটা সন্তান যত দুষ্ট হোক না কেন, যতই ব্যথা দেখ না কেন, মা বাবাকে যদি একবার সন্তান মায়ের কাছে ক্ষমা চাইতে পারে, তাহলে যত কষ্ট দেখ না কেন মায়ের অন্তরে, মায়ের অন্তরটা একেবারে ভরপুরে হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। মা সকল অপরাধ থেকে ক্ষমা করে দিতে পারে। তো যত অপরাধ, যে কোনো সন্তান আমরা অপরাধ তো করে থাকি মা বাবার চরণে, কিন্তু একবার যদি মায়ের চরণে ধরে ক্ষমা চেয়ে নেই, বাবার চরণে ধরে ক্ষমা চেয়ে নেই, দেখবে মা বাবা ক্ষমা করে দিবে। আর তাদের সেবা দিতে, তাদের পূজা করতে কোটি টাকা লাগে না, বা শুধু ভক্তি থাকতে হয়। তাই সেই মা বাবাকে সন্তুষ্ট করো। আমার গৌরহরি বললেন, সেই মা বাবাকে সন্তুষ্ট করো, মায়ের অন্তরে ব্যথা দিও না, বাবার অন্তরে ব্যথা দিও না। তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। এবার সচি মায়ের চরণে ধরে প্রণাম করলেন। প্রণাম করলে রাধা মোহন দাস গৌরের সেই ভাব দর্শন করছেন। পদকর্তা রাধা মোহন দাস গৌরের সেই ভাব দর্শন করে ভাব দিলেন, ধুলায় ধু সরতন, আরে ধুলায় ধু সরতন, ওরে গদ গদ ওরে এরা দেব এবারে ভরো আশা মনে, আশের বার ভরো আশা মনে, ওরে গৌর চরণ পাবো বলে, আসে ভরো আশা মনে, যেন যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ